অস্থিতিশীল অবস্থা কাটছে না হিমায়িত চিংড়ি রপ্তানিতে। কখনো হঠাৎ করে রপ্তানি ঊর্ধ্বমুখী হচ্ছে, আবার পরের অর্থবছরে তা তলানিতে ঠেকছে। মৎস্য কর্মকর্তারা বলছেন, বহির্বিশ্বে যুদ্ধ পরিস্থিতির স্থিতি অবস্থা বা বাগদা গলদা চাহিদা বৃদ্ধি পাওয়ায় গত কয়েক বছরে সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। তবে রপ্তানিকারকদের মতে, চিংড়ি উৎপাদনে ও প্রক্রিয়াজাতকরণে ধারাবাহিক স্থিতিশীলতা অবস্থা না থাকায় রপ্তানিতে উত্থান পতন ঘটছে। খুলনা থেকে মাকসুদ রহমানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। হিমায়িত চিংড়ি রপ্তানিতে ধারাবাহিকতা থাকছে না। মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের তথ্য অনুযায়ী 2021-22 অর্থবছরে খুলনা অঞ্চলের হিমায়িত চিংড়ির সর্বোচ্চ রপ্তানি হয় 24,104 মেট্রিক টন, যার বাজার মূল্য ছিল 3,746 কোটি টাকা। এরপর 2022-23 ও 23-24 অর্থবছরে রপ্তানিতে ধস নামে। আবার 2024-25 অর্থবছরে সে ধাক্কা কাটিয়ে ইতিবাচক ধারায় ফেরে চিংড়ি রপ্তানি। চলতি অর্থবছরে রপ্তানি হয় 19,436 মেট্রিক টন, যার বাজার মূল্য 2,531 কোটি টাকা। বহির্বিশ্বে স্থিতিশীলতা ও চিংড়ির চাহিদা বাড়ায় রপ্তানি ইতিবাচক ধারায় ফিরেছে বলে জানান মৎস্য কর্মকর্তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মুহূর্তে যুদ্ধ অবস্থাগুলো অনেকটা স্থিতিশীল, যার কারণে উন্নত বিশ্বের যে চাহিদাগুলো ছিল, ক্রেতার চাহিদাগুলো, এগুলো আবার পুনরায় ফেরত আসছে। পোনা সংকট, অবকাঠামো সংকট সহ নানা সীমাবদ্ধতায় রপ্তানিতে উত্থান পতন হয় বলে জানান চিংড়ি চাষি ও মৎস্য কর্মকর্তারাও। দুর্বল অবকাঠামোর ভিতরে আছে যে আমাদের যে খামারগুলো আছে সেখানে গভীরতা কম। খামারগুলোতে যে পানি সরবরাহ হয় যে খালগুলো দিয়ে, ফিডার ক্যানেলগুলো, এগুলোর অবস্থাও খুবই নাজুক। পাশাপাশি সেকেন্ড যে প্রবলেম সেটি হচ্ছে যে গুণগত মানসম্পন্ন চিংড়ির পোনার অভাব। চিংড়ি উৎপাদনে ও প্রক্রিয়াজাতকরণে ধারাবাহিক স্থিতিশীলতা না থাকায় রপ্তানিতে অনিশ্চয়তার কথা জানান মৎস্য রপ্তানিকারকরা। 2013-14 অর্থ বছরের কথা যদি আমরা মনে করি, তাহলে দেখব ওই বছর আমরা 63,000 মেট্রিক টন রপ্তানি করেছিলাম, আয় করেছিলাম। তখন দাম অনেক কম ছিল, তারপরেও আয় করেছিলাম 638.39 মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু আজ পর্যন্ত ওইটাকে আমরা আর ক্রস করতে পারি নাই। চিংড়ি রপ্তানিতে স্থিতিশীলতা ফেরাতে সংকট চিহ্নিত করে সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।